আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আপনারা আমার একটা ভিডিওতে দেখেছিলেন যে বাঁশ কেনা হয়েছিল আমাদের ঘরের জন্য, ঘরের ডাব দেওয়ার জন্য কিছু বাঁশ কেনা হয়েছিল এবং উপরে চাতালের জন্য কিছু বাঁশ কেনা হয়েছিল। সেইগুলো কাঁচা ছিল, এখন ওইগুলাকে পানির মধ্যে দেওয়া হবে, কিছুদিন রাখা হবে। তো এইগুলা পানির ভিতরে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে পাইনেট করতে দেওয়া। তো এটা পানির মধ্যে কিছুদিন থাকলে পারে পাইনেট হবে ভালোভাবে, আর এটা ভালোভাবে পাকলে পারে ভালোভাবে পোক্ত হলে তখন এটা আমরা তুলে তারপরে হচ্ছে আমরা যে কাজের জন্য নিয়ে এসেছি অর্থাৎ ডাব এবং উপরে যে চড়াট সেটাও এখানে রাখা হলো, সেটার জন্য আমরা ব্যবহার করব। পানির মধ্যে অল্প কিছু বাঁশ রাখা হয়েছে আর নিচে দিয়ে একটা দড়ি দেওয়া হয়েছে এটা বেঁধে রাখার জন্য, কারণ এই বাঁশগুলো এবং নিচে কিছু কাবারি আছে, ওই কাবারিগুলো একসাথে বেঁধে না রাখলে উপরে ভেসে যেতে পারে। আর সবগুলা বাঁশ একসাথে রয়েছে, এখানে যদি আমি নিজেই বসি তারপরেও বাঁশ, আমার মনে হয় যদি জায়গাটা বড় হতো, এই পুকুরটা যদি আরো বড় হতো তাহলে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যেত। তো এখন আমাদের কাজটা হবে এই বাঁশগুলা সব দড়ি দিয়ে একসাথে বেঁধে এর উপরে ভারী কিছু চাপিয়ে দেওয়া, নতুবা পরবর্তীতে এই বাঁশগুলা ভেসে পুকুরের মাঝখানে চলে যেতে পারে আর ওখান থেকে নিয়ে আসা আমার জন্য আরেকটু বেশি কষ্টকর হয়ে যাবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরে যে পরিমাণ পানা হয়েছে, আমি যেটা ভেবেছিলাম যে পুকুরের ভিতরে একটা বাঁশ গেড়ে ওর সাথে সবগুলো বাঁশ বেঁধে রাখলে পারে সবচেয়ে ভালো হবে, কিন্তু পুকুরের মাটি এতটাই শক্ত যে কোনো বাঁশই কাটতেছে না নিচে, আর বাঁশটাও লম্বা হওয়ার কারণে উপর থেকে আমি বাড়ি দিতেও পারতেছি না সেরকম ভাবে। বাকি যে ডাবগুলো উপরে ছিল এবং আলাদা যে বাঁশগুলো উপরে ছিল সেগুলো আমাদের বাসায় একজন ভাই কাজ করতেছে, ওনাকে নিচে নামিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে বাঁশগুলো নিচে ঠেলে দিচ্ছি যেন পুকুরের ভিতরে উনি ভালোভাবে প্রসেস করে রাখতে পারে। তবে এই ভাইয়ের কথা আপনাদেরকে বলতেই হবে, এই ভাইয়ের নাম হচ্ছে নাজমুল ভাই। উনি অমায়িক একজন মানুষ, ওনাকে যেটাই বলা যায় উনি সেটাই শোনে। অর্থাৎ উনি আমাদের বাসায় যে খামারটা করা হচ্ছে, গরুর খামার করা হচ্ছে, ওই খামারের কাজে উনি নিয়োজিত আছে। কিছুদিন আগে এখানে আমি একটা আম গাছ কেটেছিলাম, তো ওই আম গাছের আমি কয়েকটা গুঁড়ি করেছিলাম, সেগুলো আমি ভাবলাম যে ওর উপরে দিয়ে দিলে পারে ওইটা হয়তো একটু বসে যাবে, কিন্তু আম গাছ পরবর্তীতে ফুলে যাওয়ার কারণে হয়তোবা উপরে উঠে যেতে পারে। তাই আর কি আমি আমাদের যে পুরনো ঘর ছিল ওই ঘরের উপরে যে সানসেটটা ছিল, ওই সানসেটটা ওইভাবেই ছিল, আমি ওইটা ভেঙেছিলাম না। তো ওইটা সহ প্রায় 3 থেকে 4টা সানসেট আমি নিয়ে এসে এর উপরে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো ভাইকে বললাম এখন ভারী কিছু বলতে আমাদের কাছে এইগুলাই আছে, কারণ এইগুলা ছাড়া আমাদের কাছে বাড়তি কিছু নেই। যে নতুন ইট গুলা আছে ওইগুলা দিয়ে তো কাজ করতেছে, তাছাড়া আমাদের কাছে ভারী বলতে এটাই ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সানসেট 4টা ছিল, আমরা 3টা এখানে নিয়ে এসেছি। 3টা নিয়ে আসার পরে প্রায় 2টা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বাঁশগুলা নিচে দেবে যায় আর একটা বেঁচে যায়। তো এটা দিলে পরে পরে ভাবলাম যে যদি ওইটা দেয় তাহলে একেবারে মাটির সাথে ঠেকে যাবে, তাই আর কি 3 নম্বরটা দিই নাই, 2টা মোটে সানসেট দিয়েছি। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।